নমস্কার, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। শীত তো প্রায় চলেই যাচ্ছে। বাজারে এখন অনেক মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আর শীতকালেই এর দেখা মেলে। তাছাড়া ১২ মাস পাওয়া গেলেও তার দামও থাকে অনেক। তাই এ সময় যদি সংরক্ষণ করে রাখতে পারেন তবে সারা বছরই খেতে পারবেন। আর দামটাও এখন হাতের নাগালে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। এখানে প্রায় ২.৫ কিলো মটরশুঁটি আছে। মটরশুঁটিগুলো ছিলে এর দানা বের করে আমি জল দিয়ে প্রথমে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। প্রথমেই গ্যাসে একটা সসপ্যানে অনেকটা জল নিয়ে আমি ঢেকে দিলাম আর এই জলটা ফুটে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। জল ভালো মতো ফুটে উঠেছে। এবারে সব মটরশুঁটিগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মটরশুঁটিগুলো কিন্তু এখন জলের মধ্যে ডুবে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি এগুলো জলের উপরে ভেসে উঠবে। আমি এখানে ২ বাটি বরফ ঠান্ডা জল রেখেছি, একদম চিল্ড ওয়াটার। এই জলে আমি সেদ্ধ মটরশুঁটিগুলো ডোবাবো, এতে করে মটরশুঁটি কালারটা নষ্ট হবে না। মটরশুঁটিগুলো জলে ভেসে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ৪ চা চামচ চিনি। চিনিটা ব্যবহার করতে হবে, এতে মটরশুঁটি কালার সবুজ থাকবে। আর কোনো রকম নুন কিন্তু আমি ব্যবহার করছি না বা ব্যবহার করব না। মটরশুঁটিটা জাস্ট ফুটতে শুরু করলো আর সাথে সাথে আমি গ্যাসের ফ্লেম অফ করে জল ঝরিয়ে নেব। মটরশুঁটিকে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না। ফোটা শুরু করলেই এটাকে জল থেকে ছেঁকে ফেলতে হবে। মটরশুঁটিগুলো এখন সাথে সাথে বরফ ঠান্ডা জলের মধ্যে ফেলতে হবে। যেহেতু ওই বাটিটা ছোট, সেজন্য আমি জলটা সসপ্যানে ঢেলে নিলাম আর মটরশুঁটিগুলো ছেড়ে দিলাম। মটরশুঁটিগুলো যেহেতু গরম, সেটা কিন্তু ভেতরে ভেতরে কুক হতে থাকবে। আর এই প্রসেসটা বন্ধ করার জন্যই এগুলো সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে ফেলতে হবে। আর এই প্রসেসটা ২-৩ বার রিপিট করতে হবে। তাই আবারও এটাকে আমি ছেঁকে নিচ্ছি। তারপর আবারও ঠান্ডা জলের মধ্যে অর্থাৎ বরফ ঠান্ডা জলের মধ্যে এগুলোকে ফেলে দেব। আরও একবার জল ঝরিয়ে নিচ্ছি। আর মটরশুঁটিগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ এই কুকিং প্রসেসটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর মটরশুঁটির কালারটা আছে। এখন এই মটরশুঁটিগুলো এই ঝাঁঝরির উপরেই আমি ১ ঘন্টার মতো রেখে দেব। এতে করে মটরশুঁটির গায়ে যে জলটা আছে সেটা ঝরে যাবে আর মটরশুঁটিগুলো শুকিয়ে যাবে। আলাদা করে কোনো কাপড়ের উপরে বিছিয়ে এই মটরশুঁটি শুকানোর কোনো দরকার নেই। প্রায় ১.৫-২ ঘন্টা হয়ে গেছে। মটরশুঁটিগুলো এখন শুকিয়ে গেছে আর এর গায়ে কিন্তু এখন আর কোনো জল নেই। এবার সংরক্ষণের পালা। এজন্য আমি এরকম জিপলক ব্যাগ নিয়েছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আর যদি জিপলক ব্যাগ না থাকে তাহলে এরকম প্লাস্টিক বা পলিথিনের প্যাকেট তো আমাদের সবার ঘরে থাকে, তার মধ্যেও এগুলোকে ভরতে পারেন। আমি ভরে নিচ্ছি এর মধ্যে। যেহেতু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, তাই কাচের বয়মে এগুলোকে ভরতে যাবেন না। মটরশুঁটি যেহেতু সারা বছর অ্যাভেলেবেল থাকে না, তাই এভাবে সংরক্ষণ করে রাখলে পছন্দ মতো যে কোনো রান্নাই ব্যবহার করতে পারবেন। গত বছর যে মটরশুঁটি আমি স্টোর করেছিলাম, এটা তারই অংশ। এখনও এতটুকু মটরশুঁটি পড়ে আছে। গত বছর আমি ৭ কেজির মতো মটরশুঁটি স্টোর করেছিলাম। দেখুন কালারও কিন্তু কি সুন্দর ইনট্যাক্ট আছে। সারা বছরই তাই মটর পনির, পিস পোলাও বা কড়াইশুঁটির কচুরি আমার খাওয়া হয়ে থাকে। শীতের শুরুতে যখন মটরশুঁটির দাম অনেক থাকে, তখনও আমি এই ফ্রোজেন মটরশুঁটি দিয়েই কাজ চালিয়ে নিই। তাই এখনই মটরশুঁটি কিনে এভাবে স্টোর করুন আর সারা বছর পছন্দ মতো যে কোনো রান্নায় ব্যবহার করুন।